যুদ্ধের ময়দানে, ইলেকশনের ময়দানে, মানুষের পরিষেবার কাজে, উন্নয়নের অভিযানে তৃণমূল কংগ্রেস এক, ঐক্যবদ্ধ, সুসংহত থাকে। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। উল্টে এই কংগ্রেস, অধীর চৌধুরীর কংগ্রেস, তাদের দিল্লির নেতৃত্বের অবস্থান দেখুন, কার প্রতি কার আস্থা আছে, কার প্রতি কার অনাস্থা। সেখানে সিনিয়র জুনিয়র কংগ্রেস ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আগে নিজের দল সামলান। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে নবীন প্রবীণ একসঙ্গে মিলে তৃণমূল কংগ্রেস লড়ছে এবং লড়বে। আর কংগ্রেস ওই শূন্য পেয়েছিল, তো শূন্যের জগতের নেতারা যেন বড়দের নিয়ে মাথা না ঘামায়। অধীর চৌধুরী নিজে বিজেপির লোক, বিজেপির দালালি করেন। অধীর চৌধুরী যখন 21 সালে যখন তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারাচ্ছে বাংলায়, তখন এই অধীর চৌধুরীরা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে অ্যান্টি বিজেপি ভোট ডিভাইড করে বিজেপিকে সুবিধা করে দিয়ে গেছিলেন, চেষ্টা করেছিলেন, শূন্য পেয়েছেন, মানুষ প্রত্যাখ্যান করেছে। ফলে এ তো বিজেপির দুই ভাই, সিপিএম আর কংগ্রেস আই। সে তো পশ্চিমবঙ্গে অধীর চৌধুরী তো বিজেপির বড় দালাল। দিলীপ ঘোষ এই নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যে তিনিও মন্তব্য করছেন এবং সেখানে বলছেন যদি কিছু নাই থাকে আপনাদের মধ্যে দ্বন্দ্ব, তাহলে সব নেতারা কেন তার ক্লারিফিকেশন দিচ্ছেন। আমার যখন উঠেছে আগুন নিশ্চয়ই ধরে। আমার সব থেকে খুব মজা লাগছে, আমোদ লাগছে যে তৃণমূল কংগ্রেস নিয়ে প্রবল ব্যস্ত আছেন বিজেপি, সিপিএম, কংগ্রেসের নেতৃত্ব। তাদের সময় নষ্ট হচ্ছে। তৃণমূল কংগ্রেস এক এবং ঐক্যবদ্ধ। তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে সুব্রত বক্সিদের মতো সিনিয়ররা রয়েছেন, আবার পরবর্তীকালে আসা জুনিয়ররা রয়েছেন। সবাই মিলে মিশে তৃণমূল কংগ্রেস ছিল, আছে এবং থাকবে। নিজেদের পার্টির কোনো ঠিক নেই এই অপোজিশনগুলোর, তারা এসছে তৃণমূল নিয়ে মাথা ঘামাতে। আমাদের দলের এটা একটা গণতন্ত্র, আমরা বাংলার স্বচ্ছভাবে আমাদের দলটা চলে। এখানে যদি কোনো ইস্যুভিত্তিক কোনো মতপার্থক্য হয়, এটা মানুষের কাছে কোনো গোপন কিছু থাকে না। এই দলটায় গণতন্ত্র আছে। আবার এরাই একজোট হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, নির্বাচনে লড়াইটা লড়ে এবং তৃণমূল কংগ্রেসকে মানুষ সমর্থন করেন। ফলে যে পার্টিগুলোর মধ্যে গণতন্ত্র নেই, গোষ্ঠীবাজি, নেতৃত্ব নিয়ে তো কংগ্রেসের সে আর কর্তব্য নয়। সিপিএমেও আমরা তাই দেখেছি, বিজেপিতেও তাই দেখেছি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এক এবং ঐক্যবদ্ধ। আমার মজা লাগছে যে বিরোধী নেতারা তৃণমূল নিয়ে এত মন দিয়ে তারা তৃণমূলের দিকে তাকিয়ে তৃণমূলের চর্চায় ব্যস্ত, তৃণমূলের নাম জপ করে চলেছে এই বিরোধী নেতারা। হয়তো খারাপ কথা বলছে, দুদিন বাদে দেখবে যে তারাও সব তৃণমূলের নিজেদের মাথার মধ্যে ঢুকে গেছে এবং তারা সব তৃণমূলের ভক্ত হয়ে গেছে। তৃণমূলের অমুক উনি এই বললেন। ছোটবেলার ইতিহাস বইয়ের কে কি বলেছিল উদ্ধৃতিগুলো মনে নেই। সিপিএম, বিজেপি আর কংগ্রেস তৃণমূলের অমুক নেতা এই বললেন, তৃণমূলের অমুক নেতা এই বললেন, তৃণমূলের অমুক নেতা। এই তো তৃণমূলে ডুবে আছে।